এমনিতেই শীতকাল, তার উপর যদি ঘুম থেকে উঠেই কাজে যেতে লাগে তাহলে বলুন তো কেমন লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন ফাওড়াটা আমরা বানিয়ে নিয়ে এসেছি 2 দিন আগে, এবং আমরা কাজ করব পটল খেতে। আমাদের পটল ক্ষেতটা ঘাস বেচানো হয়ে গেছে, কিন্তু এখন আবার নতুন করে ঘাস গজিয়েছে, কারণ আমরা 10-15 দিন এখানে আসিনি, বাড়ির কাজ ছিল। আর এটা আমাদের বাড়ির কাজ, কিন্তু এটা রতনদা আর আমি দুইজনে পার্সোনালভাবে করেছি। তো এতদিনে বাড়ির কাজ গুটিয়ে আজকে আমরা পটল বাড়িতে নামলাম। তো দেখতে পাচ্ছেন এদিকে আমরা খোঁড়াখুড়ি কমপ্লিট করেছি অনেকটা, এখনও আরও 2-3 দিন লাগবে খুঁড়তে টাইম। তো সকাল সকাল এইভাবেই কাজ করি, আর কাজ করতে করতে কিন্তু মজা আছে, কারণ একটুর মধ্যে দেখুন রতনদা সব জামা খুলে ফেলেছে, আমিও সোয়েটার খুলে ফেলেছি, মানে এত গরম লাগে। এরপরে আমি চলে আসি আমাদের এক ফাল নিয়ে তামাক বাড়িতে। তামাক বাড়িতে এক ফাল টানবো, মানে কোনাকুনি টানতে হবে, যেহেতু যে ঘাসগুলো হয়েছে সেগুলো মারা যাবে, এবং সাথে জমিটাও উর্বর হবে, হাওয়া বাতাস পাবে। পাশেই ছিল লাউয়ের জাঙ্গি। এরপর মা চলে আসে লাউ ছিঁড়তে। এই দেখুন একটা লাউ ছিঁড়েছে, যদিও লাউটা একটু পাখি খেয়ে নিয়েছে, কিন্তু চলবে, ওটা কেটে ফেলে বাকিটা আমরা খেতে পারবো। একদম অর্গানিক লাউ, শুধু গোবর সারের উপর ভিত্তি করে। দেখুন অনেকগুলো লাউ হয়েছে এবং অনেকগুলো পাখিও খেয়ে নিয়েছে। এরপর আমি মুখে মাস্ক লাগিয়ে লাঙল টানা শেষ করে দিই, কারণ ওইদিকে ধান ডাঙাচ্ছিল গাড়ি দিয়ে, প্রচণ্ড ধুলা উঠছিল, তো সেই কারণেই আর কি মুখে মাস্ক লাগাতে হয়। এরপর আমরা চলে আসি আমাদের আর একটা কাজে। এটা হলো আমাদের বাড়ির কাজ, সেটা হচ্ছে পোয়ালের খুঁটি গাড়া। পোয়াল বলতে যে ধানগুলো ডাঙাবো, যে খড়গুলো হয় সেগুলোকে আমাদের এখানে পোয়াল বলে, এবং সেগুলোর খুঁটি গাঁটতে হবে, মানে সেগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে, সেগুলোকে পুষ বলে। পোয়ালের পুষ দেওয়ার জন্য খাল খুঁড়তে হবে, তো খাল খুঁড়ে বাঁশ গাড়তে হবে, অনেক কিছু